আর তারা যখন হ্যানকে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে চুনিয়াও চলে আসে। আর তখন তারা চুনিয়াওকে দেখে মারতে যাচ্ছিল, তখন চুনিয়াও তার জাদু দিয়ে তাদেরকে মারে। আর তখন তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর তখন চুনিয়াও হ্যানকে বাঁচিয়ে নেয়। আর তখনই হ্যান পড়ে যেতে লাগছিল, তখনই চুনিয়াও তাকে ধরে ফেলে। আর তখন দুইজন একে অন্যের কাছে চলে আসে। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে আমি কি এতই সুন্দর দেখতে যে তুমি আমাকে দেখেই যাচ্ছ? আর তখন হ্যান তো প্রথমে হ্যাঁ বলে ফেলে, কিন্তু পরে সে বুঝতে পারে যে সে কি বললো। আর তখন চুনিয়াও হ্যানকে খাবার দেয় আর তাকে বলে যে আমরা স্পিড পুলে আবার ফিরে যাব, তো যার কারণে আমি তোমার জন্য খাবার নিতে গিয়েছিলাম। আর তখন এটাতে হ্যান তো অনেক খুশি হয়। আর তখন হ্যান চুনিয়াওকেও একটি খেতে বলে। তখন চুনিয়া বলে যে ডেমনরা খাবার খায় না, এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এই পরবর্তী সিনেমা দেখতে পাই হ্যান আর চুনিয়াও স্পিড পুলে চলে এসেছিল। আর তখন হ্যান চুনিয়াওকে বলে যে তোমার কাজ তো এখন শেষ হয়ে গেছে, যার কারণে তুমি এই লকেট থেকে আমাকে মুক্তি দাও। আর তখন তার লকেট খুলে দিয়ে চুনিয়াও বলে যে তুমি পৃথিবীতে যেতে চাচ্ছ যাও, কিন্তু তুমি তোমার রাজ্যে যেও না, সেখানে তোমার অনেক বিপদ। এই কথা শুনে হ্যানের ভালো লাগে না, সে মনে করে যে তার কাজ হয়ে গেছে, যার কারণে সে এখন তাকে তাড়িয়ে দিচ্ছে। আর তখন হ্যানের সেখান থেকে চলে যাওয়ার পরে চুনিয়াও ভাবে যে রিভার অফ ফরগেটফুলনেস এ সত্যি কি আমি কাউকে ভালোবাসতাম? ওই দিন কল্পনার জগতে আমার এমনটা অনুভূতি হয়েছিল, আসলে কে ছিল সেটা? আসলে চুনিয়াওয়ের এটা মনে ছিল যে কেউ তাকে ভালোবাসতো, কিন্তু তার এটা মনে ছিল না যে কে তাকে ভালোবাসতো বা সে কাকে ভালোবাসতো। কিন্তু তার এই পর্যন্ত মনে ছিল যে সে কাউকে ভালোবাসতো আগে। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই সে শত স্পিড পুলে ঘুরছিল, সেইখান থেকে যেতেও চাচ্ছিল না, কারণ কোথাও না কোথাও সে চুনিয়াওকে ভালোবেসে ফেলেছে। আর তখন হঠাৎ করে হ্যানের সেই চিহ্ন থেকে তার ভাগ্যের বইটি বের হয়ে আসে। আর তখন সে সেটা ধরতে লাগে, আর সেটা ধরতে ধরতে হঠাৎ করে সে চুনিয়াওয়ের সামনে চলে আসে। চুনিয়াও হ্যানকে বলছিল যে তুমি কি চলে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছিলে? তখন হ্যান বলে যে এমনটা না, আমি তো আমার ভাগ্যের বইয়ের পিছু করছিলাম, কিন্তু হঠাৎ করে সেটা গায়েব হয়ে যায়। কথা শুনে চুনিয়াও হ্যানের হাত থেকে তার ভাগ্যের বইটি বের করে। আর সেই ভাগ্যের বইয়ে লেখা ছিল যে স্বর্গে একটি নদী ছিল যার নাম ফরগেটফুলনেস নদী। ওই রিভারে দেখাশোনা হাজারো বছর ধরে চুনসুই ডেমন করতো। এই কথা পড়ার সাথে সাথে চুনিয়াও হ্যানকে বলে যে তোমার ভাগ্যের বইয়ে আমার কথা কেন লেখা, আর তোমার স্বর্গের নদীর সাথে কি সম্পর্ক? আর তখন হ্যান বলে যে কিসের নদী, আমি সেই নদীর বিষয়ে জানি না, আমি তো নর্থ কিংডমের রাজকুমারী, তুমি কি বলছো আমি জানি না, আমি এখন এখান থেকে চলে যাব। আর তখন চুনিয়া বলে যে তুমি এখন চাইলেও এখান থেকে যেতে পারবে না। আর পরবর্তী সিনেমা দেখতে পাই যে চুনিয়ার সৈন্য হ্যানকে নিয়ে একটি মেনশনে চলে আসে। আর তখন সেই মেনশন দেখে হ্যান বলে যে বাহ কত সুন্দর এই জায়গাটি। আর যখন সে সেই মেনশনের ভিতরে ঢুকে তখন সে এটা দেখে বলে যে এই জায়গাটি তো ফুল খালি, এখানে কি আমাকে রাখবে? আর তখন চুনিয়ার সৈন্য হ্যানকে বলে যে আমার লর্ড বলেছে যে রাজকুমারের জন্য এটা অনেক ভালো, কারণ সে যে জায়গাতে থাকতো তার থেকে তো এটা অনেক ভালো। আসলে হ্যান রাজকুমারী হওয়ার সত্ত্বেও ভালো জায়গাতে থাকতে পারতো না। আর তখন হ্যান অনেক রেগে যায়, আর তখন সে মাটিতে বসে পড়ে আর সে অনেক লাফালাফি করতে শুরু করে দেয়। আর তার শব্দ শুনে চুনিয়াও সেখানে চলে আসে, আর সে এসেই পুরো ঘরটি ডেকোরেট করে দেয়। আর এটি দেখে তো হ্যান অনেক খুশি হয়ে যায়।